মোটর ইন্স্যুরেন্স ক্লেম কিভাবে সেটেলড হয়? আপনার যদি মোটরের ইন্স্যুরেন্স ক্লেম লজ করতে হয়, আপনার প্রথম কাজ হলো আপনার এজেন্ট বা ব্রোকারকে ইনফর্ম করা। আপনার এজেন্ট বা ব্রোকারের দায়িত্ব হলো আপনার মোটরের ক্লেম লজ করা থেকে শুরু করে ক্লেম সেটেলমেন্ট পর্যন্ত সমস্ত কাজ করা। অথবা আপনাকে তারা গাইড করে দেবে, আপনি সেইভাবে আপনার কাজ করবেন। যদি কোনো কারণে আপনি আপনার এজেন্ট বা ব্রোকারকে কন্ট্যাক্ট করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আপনি সমস্ত কাজ আপনাকেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথমে জেনে রাখুন, মোটরের ক্লেম সেটেলমেন্ট জেনারেলি দুটো পদ্ধতিতে হয়। এক হলো আপনার ক্যাশলেস ক্লেম সেটেলমেন্ট, আর দুই হলো আপনার রিইম্বার্সমেন্ট ক্লেম সেটেলমেন্ট। ক্যাশলেস ক্লেম সেটেলমেন্ট কিভাবে হয়, রিইম্বার্সমেন্ট ক্লেম সেটেলমেন্ট কিভাবে হয়? ক্যাশলেস ক্লেম সেটেলমেন্ট আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনার অনেক ওয়ার্কশপের একটা ক্যাশলেস টাই আপ করা থাকে, যেখানে আপনি সেই সব গ্যারাজে যদি আপনি আপনার ভেহিকেলটাকে নিয়ে যান, তাহলে আপনার গ্যারাজ বা ওয়ার্কশপ থেকেই আপনার ক্লেম লজ করে দেবে, ভেহিকেলটাকে সার্ভে করে দেবে এবং রিপেয়ার করে ক্লেমটা সেটেলমেন্ট করে দেবে। যদি আপনার আশেপাশে কোনো ক্যাশলেস ওয়ার্কশপ না থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে রিইম্বার্সমেন্ট ক্লেম সেটেলমেন্ট করতে হবে। কিভাবে করবেন? রিইম্বার্সমেন্ট ক্লেম সেটেলমেন্ট করার জন্য প্রথমে আপনি আপনার ভেহিকেলটাকে একটা রেজিস্টার্ড গ্যারাজে আপনি নিয়ে যাবেন। সেখানে আপনার ভেহিকেলটা রিপেয়ার করতে কি কস্ট পড়বে তার একটা এস্টিমেট ওখান থেকে নিয়ে নেবেন। ওরা আপনাকে ওদের একটা এস্টিমেটের একটা শিট থাকে, সেই শিটের মধ্যে আপনাকে লিখে দেবে যে আপনার কোন কোন পার্টস ড্যামেজ আছে, কোন কোন পার্টস চেঞ্জ করতে হবে, সেই সব পার্টসের কি দাম আছে এবং লেবার কস্ট কি আছে। তো একটা আপনাকে শিট দিয়ে দেবে, আপনি সেই শিটটা আপনার কাছে রাখবেন এবং ভেহিকেলটাকে ওই ওয়ার্কশপেই রেখে দেবেন। এবার আপনাকে ক্লেম লজ করতে হবে। কিভাবে করবেন? প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির যে পলিসি আছে, সেই পলিসির মধ্যে একটা আপনার ক্লেম লজ করার জন্য টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে। সেই টোল ফ্রি নাম্বার আপনি পলিসির মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন। আপনি সেই টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, ফোন করে আপনার ক্লেমটাকে লজ করাবেন। ওরা ওখান থেকে আপনার কয়েকটা ইনফরমেশন চাইবে, যেমন ধরুন আপনার পলিসি নাম্বার কি আছে, আপনার ভেহিকেলটা কে ড্রাইভ করছিল, সেই ড্রাইভারের নাম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, কি ড্যামেজ হয়েছে ভেহিকেলের, এই সমস্ত ইনফরমেশন ওরা আপনার থেকে চেয়ে নেবে। আর আপনার রিপেয়ারিং কস্ট কি আছে, যেটা আপনি অলরেডি গ্যারাজ থেকে নিয়ে রেখেছেন আপনার কাছে, আপনাকে সেই রিপেয়ারিং কস্টটা ওদেরকে বলতে হবে। তো এই কয়েকটা ইনফরমেশন ওরা নিয়ে নেওয়ার পর ওরা আপনাকে একটা ক্লেম নাম্বার প্রোভাইড করবে। আপনি সেই ক্লেম নাম্বার নোট করে রাখতে পারেন, অথবা আপনাকে এসএমএস করে ওরা পাঠিয়ে দেবে। আচ্ছা, এবার ক্লেম লজ হয়ে গেল, ক্লেম নাম্বার পেয়ে গেলেন। এবার ওরা কি করবে? ওরা আপনার এই ভেহিকেলটা সার্ভে করার জন্য একটা সার্ভেয়ার অ্যাপয়েন্ট করবে। সেটা জেনারেলি ক্লেম লজ হওয়ার 2-3 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে হয়ে যায়, যদি সার্ভেয়ার কোনো অ্যাভেলেবেল থাকে। যদি কোনো সার্ভেয়ার অ্যাভেলেবেল না থাকে, তাহলে কোনো কোনো সময় একটু লেট হয় বা নেক্সট ডেতে আপনাকে সেই সার্ভেয়ারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবে। আপনাকে এসএমএস এ পাঠিয়ে দেবে অথবা ফোন করে আপনাকে বলে দিতে পারে, আপনি নোট করে রেখে দেবেন। আপনি সার্ভেয়ারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলে আপনি জেনে গেলেন যে সার্ভেয়ার অ্যাপয়েন্ট হয়ে গেছে। এবার আপনি আপনার সেই সার্ভেয়ারকে কন্ট্যাক্ট করতে পারেন, যদি আপনার কিছু দরকার থাকে, যদি তার সঙ্গে কিছু বলার থাকে, আপনি তাকে কন্ট্যাক্ট করতে পারেন। এবার সার্ভেয়ার আপনার ভেহিকেলটা সার্ভে করবে, সেই ওয়ার্কশপে যাবে যেখানে আপনার ভেহিকেলটা রাখা আছে। সেই ওয়ার্কশপে গিয়ে আপনার ভেহিকেলটা সার্ভে করে আপনার
ওয়ার্কশপকে আপনার অর্ডার দিয়ে দেবে রিপেয়ার করার জন্য। তো সার্ভেয়ার যতক্ষণ না ওয়ার্কশপে অর্ডার দেয় রিপেয়ার করার জন্য ততক্ষণ ওয়ার্কশপ রিপেয়ার করে না। তো সার্ভেয়ার যখনই অর্ডার দিয়ে দেবে এবার আপনার ওয়ার্কশপ থেকে গাড়িটা আপনার রিপেয়ার করা শুরু হবে। রিপেয়ার করতে 1 দিন 2 দিন 3 দিন যা সময় লাগলো সেই সময় রিপেয়ার হয়ে যাওয়ার পর সার্ভেয়ার আর একবার আসে ফাইনাল সার্ভে করার জন্য। ফাইনাল সার্ভে হয়ে গেলে সার্ভেয়ার আপনাকে বলে দেবে যে আপনি এবার আপনার ভেহিকেলটা গ্যারাজকে পেমেন্ট দিয়ে গ্যারাজের যা বিল হয় সেই বিলটা পেমেন্ট দিয়ে আপনি আপনার ভেহিকেল ডেলিভারি নিয়ে নিতে পারেন। তো আপনি গ্যারাজের যা রিপেয়ারিংয়ের যা বিল হবে আপনি সেই বিলটা গ্যারাজকে দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি একটা রিসিট নিয়ে নেবেন। আপনি সেই রিসিটটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে সাবমিট করবেন এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে সাবমিট করার পর আপনার পলিসির টার্মস কন্ডিশন হিসেবে আপনার যা পেয়েবল থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পে করে দেবে। তো এইভাবে আপনার রিইম্বার্সমেন্ট ক্লেম সেটেলমেন্ট হয়ে থাকে। এটা কোনো ঝামেলার বিষয় নয়। আপনি যদি এই পদ্ধতিতে এগোন আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আর এই ভিডিওটাতে আপনি একটা বেসিক ধারণা আশা করি পেয়ে গেছেন। তো ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে ফরওয়ার্ড করে দেবেন যাতে তারা নিজেরা কিভাবে ক্লেম সেটেলমেন্ট হয় বা কিভাবে করতে হয় তাদের একটা বেসিক ধারণা যাতে তৈরি করতে পারে। এবং যদি কেউ অতীতে কোনো প্রবলেমে পড়েছে ক্লেম সেটেলমেন্ট নিয়ে বা ক্লেম সেটেলমেন্ট করতে পারেনি বা তার এজেন্ট তাকে হেল্প করেনি বা এজেন্টকে কন্ট্যাক্ট করতে পারেনি, ক্লেম সেটেলমেন্ট করতে অসুবিধা হয়েছে, বা যাদের ভেহিকেল আছে ফিউচারে যদি কোনো ক্লেম হয় তো সেই ক্ষেত্রে তাদের একটা সুবিধা হবে। তো ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন, আশা করি আপনার প্রবলেম সলভ হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের আপনাদের যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন তো সেই প্রবলেমগুলো সলভ করার বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে থাকবো যাতে আপনারা সেই ভিডিওটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।